ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে হয়েছে এবং এই আহ, আহ, মানে ওপেন সিল মারা বা আগের থেকে ভোট ভিতরে ঢুকে রাখা এটাই হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক ঘটনা। এটা যে স্বাভাবিক ঘটনা, 3 বছর আগে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, ওই জিনিসটা আনার জন্য আমাদের এখন নির্বাচন কমিশন প্লাস সেনাবাহিনীকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। কি বলে ঢাকার ব্রিগেড গুলো চালাচ্ছে, তারপরে ডিজি বিজিবি, এই জিনিসগুলো যেহেতু আছে ওইগুলোর আশায় কিন্তু তারা এখনো অপেক্ষা করতেছে যে একটা তখন যখন সময় আসবে যখন আর্মি পাওয়ার নিবে। এবং আমি কয়েকটা অ্যাকচুয়ালি স্ট্যাটাসও দেখলাম যে আওয়ামী পাওয়ার নেওয়ার সাথে সাথেই নাকি আওয়ামী লীগ শেখ হাসিনা ঢুকে যাবে। এবং আমি যেটা শুনেছি যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট গুলা ওনার কাছে আসা শুরু করেছে, এখন সিনসিয়ারলি আসা শুরু করেছে। এই কারণেই কিন্তু ভারত উদ্বিগ্ন হয়ে গেছে এবং এই কারণেই তারা বারবার চাচ্ছে এই 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 যে 15 জনকে যে এই যে 25 ফেব্রুয়ারি কমিশন ডেকে যেটা ডেকেছে, পাঠিয়েছে। হ্যাঁ, হুম। এটা কিন্তু তাদের জন্য একটা অ্যালার্মিং। কারণ অলরেডি আমরা জানি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অফিসাররা, এই যে মহসিন স্যার এখানে আছেন উনিও জানেন, এবং অন্যান্য যারা অফিসাররা আছে, অফিসারের মিসেসরা আছে, তারা এটার মধ্যে ভারতের ইনভলভমেন্ট নিয়ে খুব স্ট্রং এভিডেন্স এবং স্ট্রং সাক্ষী দিয়েছেন, অনেকে মিডিয়ার সামনে দিয়েছেন, এবং আশা করি তারা কমিশনও দিয়েছেন। এবং এটা যদি হয়, এবং আমি অ্যাকচুয়ালি মনে করি যে প্রফেসর ইউনুস যদি এই 25 ফেব্রুয়ারির ইয়াটাকে, এটাকে যদি ইউএন কে ইনভলভ করা যেত তাহলে কিন্তু এটার আরো ইয়া হইতো। অলরেডি শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে তাদের ইনভেস্টিগেশনের জন্য কিন্তু আন্তর্জাতিক কনফার্ম হয়ে গেছে সে একজন ডিকটেটর। এবং তার রিসেন্টলি আপনারা একটা অডিও দেখেছেন যে সরাসরি সে গোয়েন্দা সংস্থাকে বলতেছে হেলিকপ্টার থেকে গুলি করার জন্য। এবং এটা অ্যাকচুয়ালি ইউএন রিপোর্টটাকেই সাপোর্ট করতেছে। সো আমি মনে করি যে এই সরকার থাকলে যেটা ইউএনের মানে ভারতের জন্য যেটা ভয় সেটা হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন যেটা হয়েছে বিলখানা, এটা যে তাদের ইনভলভ আছে এটা এক্সপোজ হয়ে যাবে। প্লাস হচ্ছে বিভিন্ন ভাবে সে আন্তর্জাতিক ভাবে শুধু প্রফেসর ইউনুসের জন্যই পারতেছে না। তো আমি একটা মনে করি যে বাংলাদেশে যেহেতু একটা প্রধান মানে সংসদীয় গণতন্ত্র, প্রফেসর ইউনুসকে পরবর্তীতে যে সরকারটাও আসবে সেই সরকারটারই উচিত হবে প্রফেসর ইউনুসকে প্রেসিডেন্সিয়াল ফর্ম বা কোন একটা জায়গায় যদি সরকারের সাথে রাখে। আদারওয়াইজ ভারত কন্টিনিউয়াস এই মানে পরবর্তী যে সরকারটা আসবে সেটাও ডিস্টেবিলিশ করার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আগামী যে নির্বাচনটা যখনই হোক এটা মানে ওপেন ফ্রি ফেয়ার করা। এবং এটার মধ্যে আমি মনে করি সেনাবাহিনীকে স্পেশালি একটা স্ট্রং অবস্থান নিতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের যে শেখ হাসিনা যে সমস্ত কথাবার্তা এতদিন বলে এসছে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে হয়েছে এবং এই আহ, আহ, মানে ওপেন সিল মারা বা আগের থেকে ভোট ভিতরে ঢুকে রাখা এটাই হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক ঘটনা। এটা যে স্বাভাবিক ঘটনা, 3 বছর আগে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে ওই জিনিসটা আনার জন্য আমাদের এখন নির্বাচন কমিশন প্লাস সেনাবাহিনীকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। আদারওয়াইজ ভারত এটার ভিতর দিয়ে ওই এখন যেমন আমরা দেখতেছি যে ছাত্রলীগ বা অন্যান্য দলগুলা বিভিন্ন সময় বিভিন্ন ফর্মে চলে আসতেছে। এবং আমি সবচেয়ে রিসেন্টলি অবাক হয়েছি যে হিজবুত তাহরি যাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, এবং এটার মধ্যে অ্যাকচুয়ালি আমি পরবর্তীতে যেটা জেনেছি যে এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যারা ভারতে গিয়ে দেওবন্দে পড়াশোনা করেছে, এদের একটা বড় অংশ হচ্ছে এই হিজবুত তাহরির সাথে জড়িত এবং সাপোর্টার। এবং আমি অবাক হয়ে গেছি, আমরা যারা একটু লেখালেখি করি এই হিজবুত তাহরির এগেনস্টে লেখার সাথে সাথেই আমরা যে পাবলিকের যে রেসপন্সটা পেয়েছি, অ্যাকচুয়াল হিজবুত তাহরির সাপোর্টার হলে এরকম করার কথা না। এবং এই ছাত্রলীগরা কিন্তু বারবার যে কোনো ভাবে আমাদের দেশের পলিটিক্স এর মধ্যে ঢোকার চেষ্টা করতেছে। জি। তো এখন আমি যেটা মনে করি যে আহ, মানে পশ্চিমা দেশগুলা যে সমস্ত মানে আওয়ামী লীগকে ইনক্লুসিভ এবং ইয়ার ভারতের সেনাপ্রধান কিন্তু আবার ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, মানে ইনডাইরেক্টলি বলেছে যে ভারতকে মানে আওয়ামী লীগকে ওখানে থাকতে হবে। সো আমি মনে হুম। করি যে এই সামনের ইলেকশনে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এই সরকার, আহ যে যতটাই বলুক আমি ওই পিনাকি দাদাকে সাপোর্ট করি। সেটা হচ্ছে আওয়ামী লীগের যেরকম 32 নম্বর যেমন তাদের মানে এই তাদের যে এই ফেসিবাদের আতুর ঘরটা ধ্বংস করা হয়েছে, এই আগামী অ্যাটলিস্ট 2-3 নির্বাচনের মধ্যে আওয়ামী লীগকে ইনশাল্লাহ এই দেশের জনগণ ভোটে দাঁড়াতে দিবে না। তারা যে কাজটা করছে সরকারিভাবে যদি নিষিদ্ধ না হয় মানে ইয়া হবে, কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড যেগুলো চলেছে, আর আমি মনে করি যে বিচারটা যদি ঠিকমতো হয় ইনশাল্লাহ ফিউচারে আওয়ামী লীগের দাঁড়ানোর আর কিছু থাকবে না। এবং আর শুধু ইয়া না, তারা কিন্তু এটার জন্য এখন পর্যন্ত এই যে এত বড় একটা ইউএন এর রিপোর্ট বেরিয়েছে এটা কিন্তু এখন পর্যন্ত তাদের মধ্যে অ্যাপোলজির কোনো সুর নাই। তারা এখনো আছে, যেহেতু
এখনো জেনারেল ওয়াকার তার স্থানে আছে, তার এই তার গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এখনো গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে। আমি বলবো একাংশ চালাচ্ছে, নাইন ডিপ চালাচ্ছে, তারপরে কি বলে ঢাকার ব্রিগেড গুলো চালাচ্ছে, তারপরে ডিজি বিজিবি, এই জিনিসগুলো যেহেতু আছে ওইগুলোর আশায় কিন্তু তারা এখনো অপেক্ষা করতেছে যে একটা তখন যখন সময় আসবে যখন আর্মি পাওয়ার নিবে। এবং আমি কয়েকটা অ্যাকচুয়ালি স্ট্যাটাসও দেখলাম যে আওয়ামী লীগ পাওয়ার নেওয়ার সাথে সাথেই নাকি আওয়ামী লীগ শেখ হাসিনা ঢুকে যাবে জেলখানায়। যাদের হিজবুত তাহরি দেখেছেন, দে আর দ্য অরিজিনাল হিজবুত তাহরি। বাট এটা যেহেতু বাংলাদেশের একটা নিষিদ্ধ সংগঠন, আপনি কিন্তু জানেন না কারা কারা এই সংগঠনের সাথে জড়িত। আর এই যে রিসেন্টলি যে হিজবুত তাহরি যে মিছিলটা বেরিয়েছে, আপনি কি ওই যে যাদেরকে বলেছেন উচ্চ শিক্ষিত পিএইচডি হোল্ডার, এদের কাউকে কি গ্রাউন্ডে দেখেছেন? আপনি কিন্তু না, না। গ্রাউন্ডে দেখেন নাই। এর কারণটাই হচ্ছে যে ভারত যেটা করে, এরা সবসময় ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট, যেটা গোয়েন্দার ভাষায়, তারা প্রত্যেকটা জিনিসকে ম্যাস আপ করার জন্য একটা অল্টারনেটিভ রাখে। আমি অ্যাকচুয়ালি যখন হিজবুত তাহরিকে মানে যখন নিষিদ্ধ করে, এরপরে বাংলাদেশে একটা ইউকে টিম আসছিল, ওই ব্রিফিং এর মধ্যে আমি ছিলাম। এটা আপনার পরবর্তী কথাবার্তা আমি বলবো। আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে দেওবন্দি একটা অংশকে, সবাইকে তো মোটিভেট করতে পারে না, আমাদের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে, যারা মানে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা যেরকম বিডিআর এর একটা অংশকে তাদেরকে পলিউট করে তাদের মাধ্যমে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে ঢুকাইছে। একটা সেম জিনিস হিজবুত তাহরির একটা অল্টারনেটিভ করে তারা দেখে মানে যারা মানে আমি যেটা শুনেছি, এবং এটা কিছুটা অ্যাজাম্পশন আর কিছু তথ্যের মিক্স, এই জিনিসটা আমার অ্যাজাম্পশনটা সেটা হচ্ছে এই দেওবন্দি যারা আছে তাদেরকে মাধ্যমে আপনি কিন্তু গ্রাউন্ডে এই সিচুয়েশনে যারা কালো পতাকা দিয়েছে, এবং যখন আপনি বিডিআর এর কথা বলতেছেন তখন কিন্তু তারা এই কালো পতাকাটা কিন্তু তাদের পার্ট ছিল না। এটা রিসেন্ট ইনক্লুডেড, যেটা হলিউড ডিজাইনেও ছিল। এইটাই হচ্ছে ইন্ডিয়ার ইনভলভমেন্ট, যেটা আমি মনে করি। এই আলোকে যদি স্যার কিছু তার বলেন মানে, এটা। মানে ইন্ডিয়া এখানে আবার তাদের বি টিম তৈরি করেছে, মানে ইয়ে কারেক্ট, কারেক্ট, হিজবুত যেহেতু এটা তাহরীরের নিষিদ্ধ আরেকটা টিম। সংগঠন, এটা তো কোনো লিস্ট নাই। সো হুম, এটার হুম। মধ্যে ইনফিল্ট্রেট করেছে তার লোকজন দিয়ে এখন আনরেস্ট করার চেষ্টা করতেছে। এটাই আমি বলতে চাচ্ছি, নট দা অরিজিনাল হিজবুত। আমি জানি হিজবুত হুম, হুম, হুম। ডিটেল জানি যে তারা সবাই উচ্চ শিক্ষিত, তাদের কি ইয়া। এবং এই এই হিজবুত তাহরির কিন্তু ইংল্যান্ডে কিন্তু নিষিদ্ধ না, ইংল্যান্ডে নিষিদ্ধ আমাদের না, এখানে নিষিদ্ধ। ইংল্যান্ডে তাদেরই কারণ আছে। তারা হুম। বানাইছে যে হিজবুত তাহরির